আমার জীবন 150 ওজন, হতাশায় এক পুয়া কমেছে, 1 পুয়া রয়েছে, তাও তো যাওয়ার জো হয়েছে। গত বছর হয়েছিল ম্যালেরিয়া, তার আগে হয়েছিল নিউমোনিয়া, জন্ডিস হয়েছে সেও 2 বার, আর ম্যালেরিয়া করোনাও হয়েছে, হাঁপানিও কিছু দেখা দিয়েছে, জমের দুয়ার থেকে ফিরেছে। মানে ছোটবেলাতে ওইভাবে মানুষ হয়েছে, তো বাংলা বলতে গেলে তার ওইভাবে কীভাবে বলছি, বন্ধু জল ভমরা রে, কোন দিন আসবেন প্লিজ, কয়া চাও। স্ত্রী বলছে আবার কতদিন পরে আসবা, তো যদি যাও গামছাটা থুয়ে দাও, আমি বুকে জড়িয়ে রাখবো গামছাটা। এইটা একটা গ্রামের একটা ভালোবাসা। তো এইটাই বলছে, গামছার জায়গায় কি বলছে, যদি বন্ধু যাবার চাও ঘড়ির তাওয়ালি রেখে যাও, আও যাও। এইভাবে কেউ গানের বিকৃতি ঘটাবেন না। আপনার সবচেয়ে শয়তান বন্ধু কে ভাইয়া? শয়তান ছিল হায়দার। শোনেন না, ওর বেকায়দা। হায়দারের সাথে গেলে আর বাড়ি ফেরার নাম নেই। কোথায় কোথায় চলে যেতাম, আমার দাদুর কাছে মায়ের খেতাম। পরে সারাদিন ওই হায়দারের পিছনে ঘুরিয়ে তিনি কি ফেলবা, মানে মাঝে মাঝে একটু রেগেও যেত, মানে এত বাজে বাজে কথা বলতেন। তা কি বলবো, ওই হায়দারের সাথে সারাদিন ও একটু গিটার বাজাত, আর আমি ওই ঢোল টোল একটু তাল টাল দিতাম, আমিও গাতাম, সেও বাজাই দিত। এই একটা বিশাল ও মাল। ওদের নিয়ে কোনো আছে কিনা, ঘটনা আছে? এখন তারা সে বাইরে আছে। কোনো ঘটনা আছে কিনা, মজার ঘটনা আছে কিনা? মজার ঘটনা তো, আর মজার ঘটনা বহুত বহুত কিছু। শিবলু নাম করে এক মেয়েকে ভালোবেসেছিলাম, 2 জন মিলে। 2 জনে। এই যে কি ঘটনা ঘটে গেল, সে এখানে না বললে নয়, সবসময় তার পরেও এখানে একটু ফ্রিভাবেই বলা ভালো। কারণ আমি ওরকম, আমাকে বলেছিল তোর হাতের পাঞ্জা কেটে দেবো, টেনশনে তো মহা মুশকিল। আমি বললাম যে তুই ফের যদি এসব কথা, তোর কান কেটে নেবো, এইরকম কথাবার্তা হয়েছিল। মানে এইসব বিষয়টা হওয়ার পরে মানে কি বলবো, ওই মেয়েটা ওখান থেকে সরে পড়লো টুক করে। তখন আমাদের মহব্বত হয়ে গেল আমার বেকায়দা। ফুটে গেছে মানে মারাত্মক ব্যাপার হয়ে গেছিল, কঠিন অবস্থা ছিল। তখন বাইরে বেরোতে পারছিলাম না, একে অপরের ভয়তে। তো প্রেম হইবি 2 বন্ধু একসাথে। হ্যাঁ, এবং এই মেয়ে ফোন করে ফুটে পড়লো। এবার ওকে আমরা সব ভুলে দাও। এরকম হওয়াটা বিরাট ব্যাপার, কিন্তু এরকম কেউ পালাম না। এটা কত শান্তি না, সেই ও তো পায় না, এতেই তো শান্তি। কত বড় সমাধান, আর বিচার হয় এরপরে কিসের আদালত। তুই পাস নাই, আমিও পাই নাই, ব্যাস আদালত ফেল এখানে। হ্যাঁ পাই গেলাম। ব্যাপার হচ্ছে কি, তখনকার সময় তো এরকম এত অত্যাধুনিক হাসপাতাল বা ডাক্তার বা এরকম কম্পিউটারে বলে দেবে ছেলে আছে কি মেয়ে আছে পেটের মধ্যে, এখন সব বোঝা যায়, সব টের পাওয়া যায়। আগে তো বুঝতে পারতো না কিভাবে। কেউ বলতো যে ডান পাশে লাথি মারলি ছেলে হবে যদি নড়ে, আর যদি বাম পাশে নড়ে তাহলে মেয়ে হবে। এইগুলো আজীব কথাবার্তা। তা না, ছেলে মেয়ে হোক যে হোক সে লেতোবেই, ডানি বাম সব জায়গায়, ওর কোনো ব্যালেন্স ঠিক আছে নাকি যে। এখন তখনকার হাতুড়ে ডাক্তার বাড়িতে এসে ট্রিটমেন্ট করতো, সে কাঠের বাক্স নিয়ে আসতো, ওর মধ্যে যন্ত্রপাতি, কাঠের বাক্স, অত্যাধুনিক ব্যাগ ট্যাগ না, যাতে অস্ত্রপাতি ওতেই থাকতো। আমি ডাক্তার সাহেবের কাছে বলছি যে ডাক্তার সাহেব তো ডাক্তার সাহেব, হ্যাঁ কে হয়েছে, খুব মেজাজি ডাক্তার, মানে আমার ভয় করতো। সেটা ডাক্তার সাহেব কে বল, না আমার বাচ্চা হবে। তোর? না আমার বউয়ের। মানে তখন উল্টোপাল্টা হয়ে গেছে, উল্টোপাল্টা। তখন চল মোটর সাইকেলে উঠলাম, ওনার একটা মোটর সাইকেল ছিল, আমার কাঠের বাক্সটা আমার হাতে দিল, বলছে এটা ধর, পিছনে বস। চলছে, বাড়ির কাছে আসলো, গাড়ি সেরকম
মানে কি বলবো, এসে এখানেই বাড়ি, যা বাক্সটা দে। ডাক্তার ঢুকে গেল, এই ঘরে তো রোজ বউ, হ্যাঁ দরজা ধ্যাস করে বল, হ্যাঁ ডাক্তার সাহেব আমি যাবো না, না তোর বউ আর আমি থাকবো, তুই আমি বাইরে দাঁড়িয়ে আছি, এখন কি করবো? ডাক্তার সাহেব আধা ঘন্টা পরে দরজা খুললেন, খুলে বলছে এই তোর এখানে হাতুড়ি আছে? হাতুড়ি? ডেলিভারি বাচ্চা এসব লাগবে? বলছে তোর বউকে যদি বাঁচাতে চাস হাতুড়ি এনে দে। যাই হোক একটা ভাঙাচুরো হাতুড়ি এনে দিলাম। এবার ডাক্তার সাহেব হাতুড়ি নিয়ে আবার দরজা বন্ধ করে দিল। দুস, আমার তো বুকের মধ্যে ধরপড় করছে, এক ঘরে ডাক্তার আর আমার বউ, এটা কেমন অবস্থা বুকের মধ্যে। এবার 1 ঘন্টা পরে আবার আসলেন, দরজা খুলল, এই তোর এখানে ছেনি আছে? ছেনি? ডাক্তার সাহেব কি করছেন? হ্যাঁ একবার হাতুড়ি চালান আবার ছেনি চাচ্ছেন, মানে ব্যাপারটা কি? তোর বউকে যদি বাঁচাতে চাস ছেনি এনে দে। দিলাম একটা ছেনি এনে, মানে কয়লা ভাঙা ছেনি। তো এইবার মানে ডাক্তার সাহেব 1.5 ঘন্টা পর বেরোলেন, দেখলাম জামা কাপড় ছিঁড়া। ডাক্তার সাহেব কি হলো? আমার ছেলে না মেয়ে? বলে কিচ্ছু হয়নি, তোর এখানে করাত আছে, করাত। মানে একবার হাতুড়ি চাচ্ছেন, একবার করাত, মানে ছেনি চালেন, আবার করাত। শালা ডাক্তার, আপনি একটা ডাক্তার? আমার মনে হচ্ছে না। আবার বোর বোধহয় কেটে শেষ করে ফেলবে রে। আবার এতক্ষণ কি হয়ে গেল? চুপ কর, তোর বউকে যদি বাঁচাতে চাস করাত এনে দে। তুমি ডাক্তারই না? বলে দেখ ঘাবড়াস নে। ডাক্তার সাহেব তখন বলছে যে ঘাবড়াস নে, আমি যে বাক্সটা এনেছি সেটা এখনো ভাঙতে পারিনি, মানে তালা দেওয়া ছিল, ওটা চাবি আনেনি। এই হচ্ছে হাতুড়ি ডাক্তার। আর এইটার নাম আসলে হাতুড়ি ডাক্তার। এটাই আমার একটা কৌতুকের সেরা ছিল তখন। ঈদে অনেক কিছু প্যারোডি করেছি সেই সময়। শুভ্রদেবের গান চলছে, যে বাঁশি ভেঙে গেছে, একটা হিট গান। তা আমি আবার দিয়েছিলাম, যে খাসি মরে গেছে মরে যেতে দাও, কেন তার চামড়া তুলে নাও, প্রতিদিন ঘাস খেত দুলিয়ে দাঁড়ি, বিকেল হলে ফিল্ডিং মেরে ফিরতো সে বাড়ি, প্রেমিক খাসি বলে তাকে একটু সম্মান দাও, কেন তার চামড়া খুলে নাও, যে খাসি মরে গেছে মরে যেতে দাও, কেন তার চামড়া খুলে নাও। শুভ্রদেবের এই গান। আমার একদিন শুভ্রদেব বলছে, কাজল আমাদের গান গাওয়া তো মুশকিল হয়ে গেল রে। বলে কেন? তুই যেভাবে আরম্ভ করেছিস আমাদের আর ওই গান গাইতে পারছে না। বলে কেন? এখন তোর গান মনে পড়ে যাচ্ছে, আমার আসল গান ভুলে গেছি। এটা কিন্তু মুশকিল ভাইয়া। ওই জি বাঁশি বলতে যে আমার খাসি। চিন্তা করা যায় 21 প্রাপ্ত দাদা যদি উঠে তখন হিট। শুভ্রদেবের গান যখনই বাজতো তখন পাশ থেকে বলতো যে খাসি। শুভ্রদেব বলছে আমার গাওয়ার অবস্থা রাখিস নি তুই, এখন আমি বাঁশি গাইতে গেলে পাবলিক খাসি বলে ফেলছে। গলা শুকাই গেছে আমার। আপনার তো কলা খাবা গানটার হচ্ছে আপনার জীবনের আমার ধারণা সর্বোচ্চ সেরা সেরা। এরা ড্যান্স করে বুনিতি তেল মাখিয়ে ব্যাকগ্রাউন্ডে গান ছেড়ে দিয়ে লিপ মিলায় এত সুন্দর করেছে। এটা আমি গর্ব করি যে আমার গানটা আজকে সারা বিশ্বে। এটা আর লেখা শুধু আপনারই ছিল? আমারই লেখা, আমারই গাওয়া। আর মিউজিক করেছিল আশরাফ বাবু, ওস্তাদ। হ্যাঁ আশরাফ বাবু তো এরা তো অনেক আগেরই সব ব্যান্ড ছিল। তো যাই হোক, আমার তো অনেক গানেরই ব্যাপার আছে। তো প্যারোডি তো অনেক করেছি, যেমন লতার একটা গানের করেছি, এই যে আষাঢ় শ্রাবণ। তা আমি এবার দিয়েছি, আমার জীবন 150 ওজন, হতাশায় 1 পুয়া কমেছে, 1 সের 1 পুয়া রয়েছে, তাও তো যাওয়ার জো হয়েছে। গত বছর হয়েছিল ম্যালেরিয়া, তার আগে হয়েছিল নিউমোনিয়া, জন্ডিস হয়েছে সেও 2 বার, আর ম্যালেরিয়া
করোনাও হয়েছে, হাঁপানিও কিছু দেখা দিয়েছে, জমের দুয়ার থেকে ফিরেছে আমার জীবন। এরকম মানে সেই সময় এই গানটা খুব হিট হয়েছে। যাই হোক, আমি একটা ছোট্ট কৌতুক বলবো, সেটা হচ্ছে আমারই দাদুর একটা গল্প দিয়ে আমি শেষ করব। তো দাদু তো অনেক ধরনের পছন্দ করতেন গান টান। এখন তো মডার্ন গান হয়ে গেছে, যেমন জসিমউদ্দিনের গান, আব্বাস উদ্দিনের গান, আব্দুল আলিম গেয়েছেন, বা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, অনেক কিছু তার গান টান। এখন তো সবাই গান হিট। তো একটা মেয়ে সেদিকে দেখলাম জসিমউদ্দিনের সেই গান, ও প্রিয় বন্ধু কাজল মোরারে, এই গানটা সে মেয়েটি গাচ্ছে ইংলিশ স্টাইলে, বাংলিশ হয়ে গেছে বাংলাটাকে, মানে কি বলবো, এটা আমার বলাটা ঠিক না। সে মানে ছোটোবেলাতে ওইভাবে মানুষ হয়েছে, তো বাংলা বলতে গেলে তার ওইভাবে কীভাবে বলছে, বন্ধু কাজল মোরারে, কোন দিন আসবেন প্লিজ, কয়া চাও। এবার বোঝেন, এই সেই জসিমউদ্দিনের গান কি করে ফেলেছে। না কিছু মনে করবেন না, আমি কোনো কটাক্ষ বা বিদ্রুপ করছি না। এইবার পরের কথা কি, গানটা অরিজিনালি, যদি বন্ধু যাবার চাও ঘাড়ের গামছা থুয়া যাও রে, কথাটা এই এত সুন্দর। স্বামী চলে যাচ্ছে কাজ করতে, তাই স্ত্রী বলছে আবার কতদিন পরে আসবা, তো যদি যাও গামছাটা থুয়ে দাও, আমি বুকে জড়িয়ে রাখবো গামছাটা। এইটা একটা গ্রামের একটা ভালোবাসা। তো এইটাই বলছে, গামছার জায়গায় কি বলছে, যদি বন্ধু যাবার চাও ঘাড়ির তাওয়ালি রেখে যাও আও। যাই হোক, এইভাবে কেউ গানের বিকৃতি ঘটাবেন না। ধন্যবাদ সবাইকে।